কুটুসকে সঙ্গে নিয়ে আজ আমার গন্তব্যস্থল উলুবেড়িয়ার 58 গেট। খুব সকাল সকাল উঠার জন্য কুটুসের কিন্তু এবার হাই ওঠা শুরু হয়েছে। ভোরের মিঠে রোদ গায়ে মেখে আমরা 60 জনের পরিবার মিলে আজকে চলেছি 58 গেটের উদ্দেশ্যে একটা ছোটখাটো পিকনিকের জন্য। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই মিঠে রোদটা যা করা হয়েছিল আসেনি। বাবা সত্যি বাসের মধ্যেই চলছিল টিফিন পর্ব, চা বিস্কুট, তার সাথে ছিল চিড়ে ভাজা, ডিম সেদ্ধ, কলা, কেক। তার সঙ্গে চলছিল লটারি খেলা সিটের ওপর। প্রত্যেকে সিট নাম্বার লিখে এই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছিল, সেটা লটারির মাধ্যমে তুলে নেওয়া হবে, আর যারা জিতবে তারা পেয়ে যাবে পুরস্কার। এই সব করতে করতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি 58 গেটে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ বেলা হয়েছে, প্রায় 8:30 9টা হয়ে গেছে, কিন্তু তাও দেখো এখনো কুয়াশা কাটেনি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে 58টা গেট। এই 58টা গেটের জন্যই এই জায়গাটার নাম হয়েছে কিন্তু 58 গেট। হাওড়া জেলার উলুবেড়িয়ার একটি পর্যটন কেন্দ্র হলো 58 গেট বা গড়চুমুক পর্যটন কেন্দ্র, যেটাকে সবাই 58 গেট নামেই চেনে। এখানে রয়েছে পিকনিক করার স্পট, এছাড়া রয়েছে মিনি চিড়িয়াখানা, যেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন হরিণ থেকে লামা, এছাড়া বিভিন্ন ধরনের সাপ, তাছাড়াও রয়েছে বনবিড়াল, গিরগিটি, বিভিন্ন ধরনের পাখি, এছাড়াও রয়েছে স্টিমার ঘাট, বোটিংয়ের ব্যবস্থা। মোটামুটি একটা দিন বেশ জমিয়েই কাটবে। হ্যাঁ বলো ওয়েলকাম বন্ধুরা, আমি আজকে মায়ের সাথে কোথায় ঘুরতে এসেছি? কোথায় ঘুরতে এসছো? ওই দিকে বলে তো, বলে আমি আজকে মায়ের সাথে 58 গেট ঘুরতে এসেছি। আমি আজকে অনেক কিছু দেখবো। হ্যাঁ তুমি কি দেখবে আজকে? খুব দেখবে। ওখানে পৌঁছে গিয়ে যখন আমরা একটু বেড়াতে বেরোলাম, তখন দেখলাম অলরেডি সবাই কিন্তু নানা ধরনের জিনিস নিয়ে পসরা সাজিয়ে বসে পড়েছে। সেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের খেলনা, সানগ্লাস, টুপি। এই সব দেখে নিয়ে এসে দেখলাম এখানে আমাদের আরেকটা জল খাবারের পর্ব চলছে, মানে লুচি বেলা আর ওদিকে তরকারি চলছে। তার মানে আমাদের আরেকবার পেট পুজোর সুযোগ পাওয়া যাচ্ছে। এইরকম হলে আর ব্যাপার কি। আর ওদিকে দেখো কুটুস কিন্তু এখানে মহিলা মহলে ঢুকে গেছে। বেশ কিছু বাচ্চা মেয়ে ছিল, তাদের সঙ্গে ঢুকে গিয়েও কিন্তু ওখানে লুচির স্বাদ গ্রহণ করছে। তো আমি বা দেরি করি কেন, এখানে আমিও আমার জন্য লুচি টুচি নিয়ে বসে পড়েছি। সবাই খাচ্ছে, চলো আমিও আমার একটু টিফিনটা হালকা করে আরেকবার সেরে নিই। টিফিনের পর্ব মিটতে আমরা বেরিয়ে পড়েছি এবার মিনি চিড়িয়াখানা, মানে গড়চুমুক পর্যটন কেন্দ্রে যেটা মেন আকর্ষণ সেটা দেখার জন্য। আর কুটুস কিন্তু বারবার আঙুল দেখিয়ে বলছে যে ওদিকে যাওয়ার জন্য। আর তারপরে গান শুরু হয়ে গেছিল, ও নাচানাচিও শুরু করে দিয়েছিল। তো চলো এবার আমরা চিড়িয়াখানা যাই। বলে দাও, বলে আমরা এখন চিড়িয়াখানা দেখতে এসেছি। হ্যাঁ কি দেখবে? আউ দেখবে। চিড়িয়াখানায় আলু আছে, বাঘ আছে, হাতি আছে, হনু আছে, সব কিছু দেখবে মমতা। প্রথমে গেটে ঢোকার জন্য একবার টিকিট কাটতে হয়, তারপরে চিড়িয়াখানায় প্রবেশের জন্য আরেকবার টিকিট কাটতে হয়। তো আমরা টিকিটের পর্ব মিটিয়ে প্রবেশ করে ফেলেছি। আর প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর গাছপালা, আর রয়েছে বিশাল বড় বড় খাঁচা, যেখানে রয়েছে প্রচুর পাখিগুলো হয়তো ক্যামেরাতে ঠিকমতো ধরা পড়ছে না, কিন্তু অনেক চেষ্টা করেছিলাম পাখিগুলোকে ধরার, কিন্তু ওরা এত চারিদিকে উড়ে বেড়াচ্ছে যে ঠিকমতো ধরতে পারিনি। খবর কি? বল বটু। তারপরে দেখতে পেলাম উট পাখি। যদিও দূরে আরো বেশ কিছু ছিল, তবে সামনে এরা দুজন তখন তাদের আহারে ব্যস্ত। আর তারপর শুনতে পেলাম রাজহাঁসের প্যাঁক প্যাঁক আওয়াজ। সে কি আওয়াজ, বাপরে বাপ! তোমরা নিজেরাই একবার আওয়াজটা শুনে নাও, তাহলে বুঝতে পারবে কি তীব্র ছিল।
চিড়িয়াখানার যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই পাখির কিচিরমিচির। আগে ঘুম থেকে উঠলেই সকালবেলা হোক দুপুরবেলা হোক পাখির এত আওয়াজ পেতাম যেটা এখনকার দিনে আর একদমই পাওয়া যায় না। সকালবেলা ঘুম ভাঙতো পাখির কিচকিচানিতে, আর এখন কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু এখানে গিয়ে এই পাখির কিচিরমিচির আওয়াজে সত্যিই মন ভালো হয়ে যাচ্ছিল। আর সবাই কিন্তু ওটাই বলছিল যে এত সুন্দর পাখির আওয়াজ বহুদিন আমরা শুনিনি। আর এত সুন্দর সুন্দর পাখিগুলো ছিল যে সত্যি ভাবাই যায় না। আর তারপরে চলে গেলাম সাপের খাঁচার কাছে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ইন্ডিয়ান রক পাইথন, একটা নয় 3-4টে ছিল। আর আমি সবগুলোকেই মোটামুটি ধরার চেষ্টা করেছি, তোমরা শুধু দেখে যাও। ইন্ডিয়ান রক পাইথনের পাশেই ছিল কুমির বাবাজি। বাবা, কুমির বাবাজি যেভাবে রোদ পোহাচ্ছিল, আর সেই দূরে একজন ঘাটের ওপর হাঁ করে আছে, তো করেই আছে। আমরা তো ভেবেছিলাম বাবরে বাব এর কি স্ট্রোক হয়ে গেছে না কি রে। আর কুটুস কিন্তু এখানে দেখো মাইমার কোলে উঠে পড়েছে দেখার জন্য, ও কি বুঝতে পারছে জানি না। আর তারপরে আমরা দেখতে পেলাম আরে এগুলো তো হরিণ নয়, এগুলো ছিল লামা। হরিণের মতোই কিন্তু হরিণ নয়। তারপরেই চলে গেলাম আমরা গিরগিটির খাঁচার কাছে। গিরগিটিগুলোকে দেখে আমার কিন্তু গাটা যেন একটা কিরম কিরম করছিল। আর যথারীতি আমরা সবাই যেটা আশা করছিলাম যে হরিণ দেখবো, সেই হরিণগুলো কিন্তু তখন বেশ খানিকটা দূরে ছিল, যদিও পরে সামনে চলে আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। হরিণ কাছে তো আসেনি, চলে এসো, টাটা টাটা। এসো এসো এসো, তোমার ছাতা দিদি। সত্যি বলো মামা, ওর কাছে মামা হাত দাও হাত দাও হাত দাও। না বেশি হাত নিয়ে যাবো না, কোথায় কি করে দেবে। সারাদিন ঘুরে ঘুরে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, আর যা গরম ছিল বাপরে বাপ। তাই জন্য সবাই মিলে আইসক্রিম খেয়ে একটু নিজেদেরকে ঠান্ডা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ পুরো গ্যাংটাই আইসক্রিম খেতে ব্যস্ত। তারপর ওইখান থেকে টোটো করে চলে গেলাম স্টিমার ঘাটে। স্টিমার যদিও খুব একটা বেশি ছাড়ে না, যে নিজের টাইম আছে দিনে 2 কি 3টে ছাড়ে, তো আমরা জাস্ট ওইটা দেখে চলে এলাম। তারপর বিকেলবেলা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তারপর বিকেলবেলা এখানে তোজো দেখো খেলতে শুরু করে দিয়েছে। শুধু তোজো নয়, বয়স কিন্তু বাধা মানে না। তো দেখতেই পাচ্ছ যে এখানে সব বয়স্করাও, তারা কিন্তু খেলাতে সবাই কিন্তু আগ্রহী। তো যাই হোক, সারাদিন অনেক ক্লান্তি, অনেক ছুটোছুটি দৌড়াদৌড়ি, সব থেকে মজা করেছে তোজো। তো ও কিন্তু তারপরে ঘুমিয়ে পড়েছে একদম, দেখো লক্ষ্মী ছেলে হয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। আর পেছনেও দেখো সবাই কিন্তু সারাদিনের ধকলে বেশ ক্লান্ত। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আমাদের যাত্রা এখানেই শেষ।